কালকের এই কৌটোটার মধ্যে পদ্ম ফুলের দানা এনে আমাদের ভিজিয়ে রেখেছিলাম। তো 24 ঘন্টা না হলে জলটা ঝাড়তে নেই, তো যার জন্য 24 ঘন্টা রাখা হয়েছে। তো রাতে দেখি একটা ইঁদুর কিভাবে এই ড্রামের মধ্যে ঢুকে গেছে, বেরোতে পারছে না। তো দেখুন কেমন শুধু উঠছে আর নামছে। আর তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো বাপ্পা ব্লগ ইউটিউব চ্যানেলের অনেক ভিডিও ছেড়েছি, যদি আপনাদের ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আরও অনেক কিছু দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কেমন করছে, বেরোনোর জন্য কিন্তু বয়ানটা এতটাই উঁচু ওর কাছে, তো বেরোতেই পারছে না। ওই দেখুন কেমন লাফ কাটছে। দেখুন আটা ভাজা শুরু হয়ে গেছে, রাতে মাছ ধরবে। তো ভালো করে ঘন ঘনভাবে নাড়তে হবে, না নাড়লে নিচটা ধরে যাবে, পুরা গন্ধ বেরোবে, মাছ আসবে না। নেড়ে চলেছে, আগুনটাও খুব জোরের দিয়ে দিয়েছে। তো ভালোই সেন্ট বেরিয়েছে, ভাজতে ভাজতে যেন সেন্টটা বেরোয়। ওই সেন্টটা যদি না আসে তাহলে মাছ আসবে না, যার জন্য অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আবার বেশি ভাজাও যাবে না, পুরা গন্ধ ছাড়বে, তখন আর মাছ আসবে না। এখন আটাটা এই বালতির মধ্যে ঢেলে দিয়েছে। তো আটা ভাজা ভাত দুটো আর মদের মেরা একসঙ্গে কিভাবে মেশাচ্ছে দেখুন। রাতে মাছকে দিয়ে মাছ জাল ফেলবো, তো দেখুন কেমন করে মিক্সড করছে। এই তিনটে জিনিস যদি একসঙ্গে মিশ্রণ করে যদি দেওয়া যায় খুব শীঘ্রই খেতে আসে। তো সন্ধে হয়ে গেছে, মাখিয়ে 1-1.5 ঘন্টা রেখে দেবে। তারপরে 7টার দিকে জল করে কিংবা পুকুরে দেবে। তো তার 1 ঘন্টা পরে গিয়ে জাল ফেলবে। তো দেখুন একটু জল লাগছে, যার জন্য জল দিচ্ছে। তো খানিকটা মেরা ছিল, বালতির মধ্যে রেখে দিয়েছে। ভোর 3টের সময় উঠে আবার জাল ফেলতে যাব। আর দেখুন কেমন উলট পালট করে মাখাচ্ছে। দেখুন আটার মতন চটকাচ্ছে, কেমন কাদু কাদু ভাব হয়ে এসছে। তো মাখানো কমপ্লিট। তো মাখানো কমপ্লিট হয়ে গেছে। একটা জেঠু আঁটল পেতে ছিল পুকুরে, তো দেখুন কত তেলা মাছ পড়েছে, নিয়ে আসতেছে। জাল ফেলেছে, তো বাগদা পড়েছে, দেখে নিই। একটা বাগদা পড়েছে, তো একটা বড় বাগদা পড়েছে। এই খামনটাতে দেখুন 2টো বাগদা পড়েছে, 2টো বাগদাই বড় বড়। এটা ফেলছে দেখুন। জালটা টেনে তোলার পরে দেখব কি মাছ পড়েছে। দেখুন চূড়ে বাগদা উঠে আসে, তো নেমেও গেছে। তো বাগদাটা গুড়িয়ে নিই। আবারও কাক চলে এসছে। দেখুন যে যেখানে আছে উড়ে উড়ে চলে আসতেছে। বনি পাখি ঘরের চাল কিস কিস করে ডেকেই চলেছে। তো দাদা যে জাল ফেলছে উড়ে চলে যাচ্ছে, আবার এসে বসছে। ওদের কাজ তো ওইটাই, মানুষ দেখলে ভয় পায়। দেখুন এই জালের খামনটা ফেলেছিল, তো তেলা মাছ পড়েছে, বেলে মাছও পড়েছে।
তো আটল পেতেছিল একটা, তো দেখুন একটা বড় কাঁকড়া পড়েছে। আর ছোট ছোট ভাঙন মাছের বাচ্চা আর তেলাপি মাছ পড়েছে, ওগুলোকে ফেলে দেবে। তো দেখুন আঁটলটাকে উপর করে দিয়েছে কিছু। আজকের 4টে আঁটল পেতেছে, তো জাল ফেলে চলে এলাম ওই 4টে আঁটল তুলতে। তো দাদা তো নেমে গেছে জলে, তো দেখা যাক কি মাছ পড়ে আঁটলগুলোতে। তো জলের নিচে বাঁধনটা খুলতে সময় লাগছে। তো দেখতেই পাচ্ছেন আঁটলটাতে তেলাপি ছাড়া আর কিছুই পড়েনি। তো তেলাপি মাছগুলো বড় বড় পড়েছে। তো এটা লাস্ট আঁটল। তো দেখুন আঁটলে বাগদা পড়েছে, বড় একটা কাঁকড়া পড়েছে, অনেক রকমের মাছ পড়েছে। তো জাল ফেলে আর 2টো না 3টে আঁটল পেতেছিলাম, তো টোটাল এই মাছটা হয়েছে। যে বড় কাঁকড়াটা পড়েছিল দেখিয়েছিলাম, তো 257 গ্রাম হয়েছে। দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা একটু বড় নিয়ে কাঁকড়া। তো যেটুকু মাছ হয়েছিল প্যাকেট হয়ে গেছে, আর বাড়িতে খাওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট এবং 3টে বড় তেলাপিয়া মাছ রেখেছি।